গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 27 মার্চ, শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো রাজ্য রাজনীতি ছেড়ে জাতীয় রাজনীতিতে যাওয়ার জল্পনায় জল ঢেলে দিলেন হিমন্ত। তার ইঙ্গিতে স্পষ্ট, আগামী 5 বছরও রাজ্য রাজনীতিতে থাকতে চান তিনি। কারণ আসামে যাদের শিক্ষা দিয়েছেন, আগামী 5 বছরে তাদের পাঁজরের হাড়ও ভেঙে দিতে চান তিনি, যাতে কেউ আর মাথা তুলে দাঁড়াতে না পারে। একই সঙ্গে জালুকবাড়িতে নিজের জয় নিয়ে তিনি এতটাই নিশ্চিত যে মনোনয়নপত্র গৃহীত হয়েছে কিনা এই খবরও রাখেননি তিনি। 21 মে মাসে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেন তিনি। তারপর রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে গত 5 বছরে বিভিন্ন কড়া পদক্ষেপ নিয়েছেন তিনি। এর মধ্যে প্রধান হচ্ছে মিয়া মুসলমানের আগ্রাসন থেকে আসামকে রক্ষা করা। তাই সরকারি জমি বনাঞ্চল থেকে বেদখলকারীদের উচ্ছেদ করতে বুলডোজার চালাচ্ছেন তিনি। এর সঙ্গে জমি বিক্রিতে বাধা দেওয়া সহ বঙ্গীয় মূলের মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা নিয়েছে তার সরকার। মিয়ারা যাতে আসাম ছেড়ে যান, সেজন্যই তাদের কষ্ট দেওয়ার আহ্বানও জানিয়েছেন প্রকাশ্যে। কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে সাফল্যের সঙ্গে 5 বছর কাটানোর পর মুখ্যমন্ত্রী এবার জাতীয় রাজনীতিতে যেতে পারেন, এমন এক জল্পনা রয়েছে ক্ষমতার অলিন্দে। সর্বানন্দ সোনোয়াল, শিবরাজ সিং চৌহানের মতো হিমন্ত বিশ্ব শর্মাকেও দিল্লির রাজনীতিতে নিয়ে যেতে পারেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। কিন্তু তিনি যে এখনই জাতীয় রাজনীতিতে যেতে চান না, মুখ্যমন্ত্রী সেটা বুঝিয়ে দিয়েছেন ভালো করে। অন্তত আরও 5 বছর তিনি আসামের মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করতে চান বলেছেন ইঙ্গিতে। বরপেটায় বুদ্ধিদীপ্ত রাজনৈতিক হিসেবে তিনি কি জাতীয় রাজনীতিতে যেতে চান, এই প্রশ্নের জবাবে হিমন্ত বলেন, সময় হলেই যাব জাতীয় রাজনীতিতে। এখন জাতীয় রাজনীতিতে গেলে যাদের শিক্ষা দিয়েছি তারা বুককে কামড় দেবে, তাদের মেরুদণ্ড ভাঙতে হবে, পাঁজরের হাড়ও ভাঙতে হবে। হাত পা ভেঙে দিয়েছি, এবার মারতে হবে পাঁজরের হাড়ে। তার দাবি, আগামী 5 বছরে তাদের পাঁজরের হাড়ও ভেঙে ফেলা হবে। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে পরিষ্কার, অন্তত আগামী 5 বছর তিনি রাজ্য রাজনীতিতে থাকতে চান। এখনই জাতীয় রাজনীতিতে না গিয়ে মুখ্যমন্ত্রীর পদে থেকে অসমিয়া জনগণকে সুরক্ষিত করতে চান মিয়ার আগ্রাসন থেকে। তবে ভোটের ফলাফল ঘোষণার পরই মুখ্যমন্ত্রীর রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারিত হবে। বিজেপির কেন্দ্রীয় নেতারাই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। তবে আগামী 5 বছরও হিমন্ত বিশ্ব শর্মার আসামের মুখ্যমন্ত্রীর পদে থাকার সম্ভাবনাই প্রবল, কারণ তার 5 বছরের শাসন সফল হিসেবে বিবেচিত হচ্ছে বিজেপির শীর্ষ নেতৃত্বের কাছে। অপরদিকে উপত্যকার ডিলিমিটেশনে আমার কোনো হাত নেই, প্রভাব পড়বে না নির্বাচনে, বললেন মন্ত্রী কৌশিক। তার অঙ্গুলি হেলনে বরাক উপত্যকার সীমানা পুনর্নির্ধারণ হয়েছে বলে বিরোধীদের অভিযোগ। বরাকের 15 আসনের মধ্যে 2টি কেটে 13টি কেন্দ্র করার পেছনেও তারই কুটচাল ছিল বলে বিরোধীরা প্রায়ই প্রকাশ্যে বলাবলি করেন। তবে এ নিয়ে তিনি অর্থাৎ কৌশিক রায় ছিলেন সম্পূর্ণ নীরব। শুরু থেকেই তার বিরুদ্ধে এমন অভিযোগ থাকলেও মুখ খুলেননি কৌশিক। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে ডিলিমিটেশন নিয়ে প্রথমবারের মতো মুখ খুলে তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ এক বাক্যে নাকচ করলেন মন্ত্রী কৌশিক। বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়কে প্রশ্ন করা হয়েছিল, ডিলিমিটেশনে বরাকের আসন কাটছাটে আপনারই নেপথ্য ভূমিকা রয়েছে বলে বিরোধীদের অভিযোগ। উত্তরে এক বাক্যে তা অস্বীকার করে কৌশিক বলেন, ডিলিমিটেশনে আমার কোনো ভূমিকা বা হস্তক্ষেপ নেই এবং থাকার কথাও নয়, কারণ ডিলিমিটেশন সম্পূর্ণ নির্বাচন কমিশনের এখতিয়ারের বিষয়। সমগ্র রাজ্যের সঙ্গে বরাক উপত্যকারও সীমানা পুনর্নির্ধারণ করেছে নির্বাচন কমিশন, কিন্তু বিষয়টিকে নিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে চেষ্টা করেছিল বিরোধীরা। উপত্যকায় আমার ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে এ বিষয়ে আমাকে জড়িয়ে মিথ্যা প্রচার চালিয়েছিল বিরোধী দলগুলো, কিন্তু লাভ হয়নি। উপত্যকার 2 আসন কর্তনের ঘটনায় নির্বাচনে প্রভাব পড়তে পারে কি, এমন প্রশ্নে আত্মবিশ্বাসী মন্ত্রীর উত্তর, 2টি আসন কমে গেলেও বরাক উপত্যকার উন্নয়নে বাধা পড়েনি। বরাক উপত্যকার জনগণ উন্নয়নের পক্ষে রয়েছেন, তাই নির্বাচনে এর কোনো প্রভাব পড়েনি। ডিলিমিটেশনের পর লোকসভা এবং পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 2টি নির্বাচনেই বরাকবাসী বিজেপিকে সমর্থন করেছেন ব্যাপকভাবে। এবারের বিধানসভা নির্বাচনেও বিজেপির পক্ষেই থাকবেন জনগণ। লক্ষ্মীপুর বিজেপি কার্যালয়ে প্রতিবেদকের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মন্ত্রী।
অপরদিকে ভোটের মুখে অসমীয়া সংস্কৃতি পরিচয় রক্ষায় ফের কড়া অবস্থান নিলেন মুখ্যমন্ত্রী। কংগ্রেস যখন শঙ্করদেব আজান ফকিরের আদর্শ নিয়ে নতুন বৃহত্তর আসাম গঠনের কথা বলছে, তখন মুখ্যমন্ত্রীর দাবি শঙ্করদেব আজান ফকিরের আদর্শে নয়, শঙ্করদেব মাধবদেবের আদর্শেই নতুন আসাম গড়া হবে। এদিকে বিরোধীদের কটাক্ষ করে তার দাবি লুরিনজ্যোতি গগৈর বিয়ের জন্য বিরোধীরা বুটে লড়ছেন। বৃহস্পতিবার বোজালিতে বিজেপির এক প্রচার সভায় যোগ দিয়ে মুখ্যমন্ত্রী কংগ্রেসের নতুন বৃহত্তর আসাম গঠনের পরিকল্পনাকে নস্যাৎ করে দেন। তিনি বলেন, শঙ্করদেব চুকাফা যেখানে বৃহত্তর আসাম গঠন করে গেছেন, সেখানে আর কিভাবে বৃহত্তর আসাম গড়বেন গৌরব? তার মানে তিনি বুঝিয়েছেন অসমীয়া জনগণকে এখন বাংলাদেশিদের গ্রহণ করতেই হবে। সেটাই হবে কংগ্রেসের নতুন বৃহত্তর আসাম। মুখ্যমন্ত্রীর বক্তব্য, বুন্দিয়া ও বুজিয়া মিশিয়ে এক করা সম্ভব হতে পারে, কিন্তু বাংলাদেশি এবং অসমীয়া কখনোই এক হতে পারে না। গৌরব গগৈকে কটাক্ষ করে তিনি বলেন, গৌরব শঙ্কর আজানের কথা বলেছেন, কিন্তু মাধবদেব কোথায় গেলেন? শঙ্করদেবের সঙ্গে ছায়ার মতো কে ছিলেন সেটা সকলে জানেন। আজান ফকির নন, শঙ্করদেবের সঙ্গে ছিলেন মাধবদেব। কিন্তু অসমীয়া সংস্কৃতির পরিভাষায় বদলে দিতে চান গৌরব। তিনি আজ বলবেন আজান ফকিরের কথা, কাল বলবেন শেরমানের কথা, এরপর বলবেন রকিবুলের কথা। আমাদেরও তো ঠাঁই পেতে হবে কোথাও। মুখ্যমন্ত্রীর দাবি কংগ্রেসের লোকদের দরে দরে বাংলাদেশে পাঠাতে হবে। তিনি বলেন, জাতির সংকটের সময় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, কারণ কংগ্রেসের নতুন বৃহত্তর আসাম গঠনের পরিকল্পনা আমাদের জন্য বিশাল চ্যালেঞ্জ। তার মানে শঙ্করদেব চুকাফা চলবে না, আসামে বাংলাদেশি মূলের লোকদের শাসন চলবে। তাই আমি বলি কংগ্রেসের লোকদের দরে দরে বাংলাদেশে পাঠাতে হবে। তিনি অভিযোগ করেন, কিছু রাজনৈতিক শক্তি নতুন আসাম গড়ার নামে রাজ্যের ঐতিহ্য ও পরিচয়কে বিপন্ন করতে চাইছে। শঙ্কর আজানের নাম নিয়ে কিছু লোক অসমীয়াদের সঙ্গে বাংলাদেশিদের একত্রে বসবাসের যে ধারণা প্রচার করছে, তা রাজ্যের নিজস্ব সাংস্কৃতিক সত্তার জন্য হুমকি স্বরূপ। এদিকে লুরিনজ্যোতি গগৈর যাতে বিয়ে হয় সেজন্য বিরোধীরা ভোটে লড়ছেন বলেও কটাক্ষ করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, অন্য কোনো উদ্দেশ্য নয়, জনগণের স্বার্থে ভোটে লড়ছেন না বিরোধীরা। তারা ভোটে লড়ছেন লুরিনজ্যোতি গগৈর বিয়ের জন্য। ভোটে জয়ী হলে লুরিনের বিয়ে হবে। তার দাবি, এবার জয়ী না হলে লুরিনের আর বিয়ে হবে না, কারণ 21-এর ভোটে তার বয়স ছিল 43, এখন আরও বেশি হবে। কিন্তু অসমীয়া যুবকরা 30-32 বছর বয়সে বিয়ে করে ফেলে। ফলে লুরিনের উচিত এই সংকল্প প্রত্যাহার করা, কারণ ভোটে তার জয়ের সম্ভাবনা নেই। অপরদিকে সপ্তগ্রাম জিপিতে কংগ্রেসে 10, সভাপতি আনোয়ার লস্করের নেতৃত্বে 5 গ্রুপ সদস্য বিজেপিতে। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে সরগরম রাজনৈতিক বাজার। দলবদ্ধের যেন একটা হিড়িক লেগেছে, কেউ বিজেপিতে আবার কেউ কংগ্রেসে যোগ দিচ্ছেন। ধলাই বিধানসভা কেন্দ্রের সপ্তগ্রাম জিপিতে বিধানসভা ভোটের প্রাক মুহূর্তে রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন লক্ষ্য করা গেছে। বৃহস্পতিবার জিপির মণিপুরি মার্কেটে বিজেপির এক নির্বাচনী সভায় কংগ্রেসের 5 গ্রুপ সদস্য আনুষ্ঠানিকভাবে গেরুয়া দলে যোগদান করলেন। সভাপতি আনোয়ার লস্করের নেতৃত্বে বিজেপিতে যোগ দেন 4 নম্বর গ্রুপ সদস্য সামিয়া বেগম, 6 নম্বর গ্রুপ সদস্য শাহাদুল্লাহ লস্কর, 8 নম্বর গ্রুপ সদস্য কল্পনা বেগম লস্কর, 9 নম্বর গ্রুপ সদস্য শিল্পনা বেগম এবং 10 নম্বর গ্রুপ সদস্য বেবি বেগম তালুকদার। এদিন মণিপুরি মার্কেটের সভায় গেরুয়া বসন পড়েন তারা। তাদের এই যোগদানে সপ্তগ্রাম জিপিতে বিজেপির সংগঠন আরও শক্তিশালী হয়েছে বলে মত প্রকাশ করেছে রাজনৈতিক মহল। সভায় উপস্থিত বিজেপি নেতৃবৃন্দ নবাগত সদস্যদের স্বাগত জানিয়ে বলেন, এই গ্রুপ সদস্যদের গেরুয়া দলে যোগদানে দলীয় ভিত আরও মজবুত হয়েছে। আসন্ন নির্বাচনে এর প্রভাব পড়বে। নির্বাচনের আগে জিপি স্তরে জার্সি বদলে হিমশিম খেতে পারে কংগ্রেস। এই দল বদলে কংগ্রেস শিবিরে কিছুটা অস্বস্তি তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নির্বাচনের ঠিক আগে এ ধরনের দলবদল স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা। অপরদিকে জ্বালানি সংকট মোকাবিলায় মুখ্যমন্ত্রীদের সঙ্গে আজ জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী। পশ্চিম এশিয়ার যুদ্ধ 1 মাস পেরোতে চলেছে। ইরান ইসরায়েলের সংঘাত ছড়িয়ে পড়েছে গোটা মধ্যপ্রাচ্যে, আর তার প্রভাব পড়ছে ভারতের জ্বালানি সরবরাহে।
এখনও এলপিজি গ্যাস ও তেল সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হয়নি। এই পরিস্থিতিতে দেশের জ্বালানি ভাণ্ডার কতটা মজুত রয়েছে তা খতিয়ে দেখতে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে জরুরি বৈঠকের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ সন্ধ্যা 6টার সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে। তবে ভোটমুখী 5 রাজ্যের মুখ্যমন্ত্রীদের বদলে মুখ্য সচিবরা বৈঠকে যোগ দেবেন বলে খবর। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠক বয়কট করতে পারেন বলে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। তৃণমূলের দাবি সংসদে প্রকাশ্যে বিবৃতি ছাড়া কোনো রুদ্ধদ্বার বৈঠকে তারা রাজি নন। এর আগে সংসদের উভয় কক্ষে প্রধানমন্ত্রী মোদী জানিয়েছিলেন, দেশে জ্বালানির অভাব প্রকট হয়নি, তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ইথানল উৎপাদনে জোর দেওয়া হচ্ছে। বাস্তবে এলপিজি সরবরাহে এখনও সমস্যার অভিযোগ রয়েছে। অনেক জায়গায় 25 দিনের আগে গ্যাস বুকিং করা যাচ্ছে না। এই অবস্থায় রাজ্যভিত্তিক জ্বালানি মজুতের খুঁটিনাটি জানতে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসছেন প্রধানমন্ত্রী। পশ্চিমবঙ্গ ছাড়াও আসাম, তামিলনাড়ু, কেরল ও পুদুচেরিতে এপ্রিলে বিধানসভা নির্বাচন। আদর্শ আচরণবিধি জারি থাকায় এই রাজ্যগুলিতে মুখ্যমন্ত্রীদের বদলে মুখ্য সচিবরা বৈঠকে অংশ নেবেন। তবে পশ্চিমবঙ্গের নতুন দায়িত্বপ্রাপ্ত মুখ্য সচিব দুষ্মন্ত নারিওয়াল বৈঠকে যোগ দেবেন কিনা তা নিয়ে সংশয় রয়ে গেছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।